মানুষ তাদেরকে যখন পোড়া হয় বলেন তো গোটা দেহটা যদি পড়ে যায় নাবি কি পড়ে নাকি? কত মানুষ লঞ্চে লঞ্চ ডুবে যাওয়ার পরে এই লাশগুলো মাছ খেয়ে ফেলে। এরপরে লাশগুলো যখন মাছ খেয়ে ফেলে একটা বিষয় ভালো করে লক্ষ্য রাখবেন, মাছ সমস্ত দেহ হজম করতে পারে, নাবি হজম করতে পারে না। এবার আপনাদেরকে বুঝাই দিচ্ছি ফাইনাল কথা, হিন্দুদের লাশ পোড়ানো হোক, মুসলমানের লাশ কবর দেওয়া হোক, আর কত লাশ মাছে খেয়ে ফেলুক না কেন, অনেকের লাশ সাপে খেয়ে ফেলে, অনেক মানুষের বাঘে খেয়ে ফেলে, যাই কিছু আপনি বলেন না কেন, কবর দেওয়া হোক আর আগুনে পোড়ানো হোক, এই লাশ থেকে নাভিটা গিয়ে যেখানে পৌঁছবে সেই জায়গা থেকে তার সৃষ্টি করা হয়েছে, জায়গা থেকে তারা সৃষ্টি করা হয়েছে। এবার তাহলে বলুন তো দেখি, আল্লাহ রাব্বুল আমিন জন্মের আগে মৃত্যু ঠিক করলেন না করলেন না? করলেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আচ্ছা বলুন তো এই সূরা মুলকে এই দ্বিতীয় আয়াতে আল্লাহ মউতের কথা আগে বললেন না হায়াতের কথা? কোন কথা বললেন? আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। স্বীকার করে অথচ যে আল্লাহ তাদের সৃষ্টি করলো, যে আল্লাহ তাদের বানাইলো, ওই আল্লাহর সেই কেমনে অস্বীকার করে, আল্লাহর সাথে কেমনে নাফরমানি করে, আল্লাহর সাথে কেমনে কুফরি করে। অথচ কুনতুম আমওয়াত, আল্লাহ এখানে মরণের কথা আগে বললেন, সে ছিল মৃত। মানুষ আগে কি ছিল? মৃত। আর পরে আমি আল্লাহ জীবন দিলাম, আবার সুম্মা ইউমীতুকুম মরবে, আবার সুম্মা ইউহয়ীকুম জীবন আমি আল্লাহ দান করব, সুম্মা ইলাইহি তুরজাউন। এই জীবনের পরে আবার এই দুনিয়াতে কি করলা না করলা সব কিন্তু আমি আল্লাহর কাছে তোমাদের কড়াই ঘন্টায় হিসাব বুঝায় দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আপনাদেরকে যে কথা বলতেছিলাম, আমাদের মরণ আছে না নাই বলেন? মরণ নাই, একজনের আওয়াজ দিয়ে চিল্লায় বলেন তিনি কে? আমার আল্লাহ রাব্বুল আমিনের কোনো মরণ নাই, কারণ যিনি প্রভু হবেন তার মরণ থাকতে পারে না। আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ চিরঞ্জীবী চিরস্থায়ী, আল্লাহ রাব্বুল আমিনের কোনো মরণ নাই,